বহু বছর আগে রামপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের পাশেই রয়েছে বিশাল বড় এক বন। লোকমুখে শোনা যায় এই বনে নাকি রাত হলেই ভূত ঘুরে বেড়ায়। এই গ্রাম থেকে শহরে যেতে হলে বনের মধ্য দিয়েই যেতে হয়, এছাড়া অন্য কোনো আর রাস্তা নেই। তাই লোকজনরা দিনে শহরে ব্যবসা করতে যায় এবং রাত হওয়ার আগেই তারা তাড়াতাড়ি করে ফিরে আসে। রাত হলে এই বন দিয়ে আর কেউ চলাচল করে না। গ্রামে একজন সাহসী বালক ছিল, যার নাম ছিল নীলু। নীলু এইসব ভূত টুত বিশ্বাস করতো না। সে সবাইকে বলতো যে আরে এইসব ভূত টুত বলতে কিছু হয় নাকি আবার? একদিন নীলু ব্যবসার কাজে শহরে যাচ্ছিল ওই বন দিয়ে। শহরে গিয়ে ব্যবসার কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। রাতে ওই বন দিয়ে বাসায় ফিরে যাচ্ছিল নীলু। বাড়ি ফেরার পথে হঠাৎ ভূতটির সাথে নীলুর দেখা হয়ে যায়। কিন্তু নীলু মোটেও ভয় পেল না। ভূতটি তাকে বলল, কি চাস এখানে? কেন এসেছিস বল? তুই জানোস না আমি রাতে ঘুমাই, তাহলে বিরক্তি করলি কেন? না না ভূত দাদা, বিরক্ত করতে চাইনি, আমি শুধু ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। ও আচ্ছা তাহলে। আচ্ছা ভূত দাদা, তুমি কি মানুষজন মেরে রক্ত খাও? না, আমি ভালো ভূত। আমি এই বনেই থাকি, কিন্তু কারো ক্ষতি করি না। আচ্ছা, তুমি কি আমার সাথে আমার গ্রামে বেড়াতে যাবে? তোর সাথে গেলে তোর গ্রামের লোকজনরা কিছু বলবে না? না, তারা ভালো মানুষ, তারা কিছু বলবে না তোমাকে। এরপর ভূতটি নীলুকে নিয়ে উড়ে উড়ে নীলুর গ্রামে চলে গেল। যখন নীলু ভূতটিকে নিয়ে তার গ্রামে নামলো, তখন সবাই ভয় দৌড়াতে লাগলো। এরপর নীলু সবাইকে ডাক দিয়ে এনে বলল, আরে তোমরা সবাই ভয় পেও না, এ হলো ভালো ভূত, কারো কোনো ক্ষতি করে না। কিন্তু গ্রামবাসী কেউ এটা মানতে রাজি হলো না। তাই গ্রামবাসী পরের দিন একটি কবিরাজকে ডেকে আনলেন ভূতটিকে তাড়ানোর জন্য। কবিরাজ ভূতটিকে বলল, তুই এই বনে থাকিস কেন বল? তখন ভূতটি বলল, বহু বছর আগে এই গ্রামে রামকেশ নামে একটি লোক থাকতো, সেটা কি আপনাদের মনে আছে? সবাই হ্যাঁ বলল এবং বলল যে তাকে তো কিছু বছর আগে মেরে ফেলা হয়েছে। এরপর ভূতটি বলল, সেই রামকেশের অনেক জায়গা সম্পত্তি ছিল। এই গ্রামে 3জন লোক রয়েছে, তারা অন্যায়ভাবে আমার সম্পত্তি কেড়ে নিতে চাইছিল। আমি তাদের আমার সম্পত্তি দিতে চাইনি বলে তারা আমাকে অনেক মারধর করে। এক পর্যায়ে তারা আমাকে মেরে ফেলে। আর আমি সেই রামকেশের আত্মা, এই বনে ঘুরে বেড়াই। যদি ওই 3জন লোককে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, তাহলে আমি এই বন থেকে চলে যাব। তাই গ্রামবাসীরা ওই 3জন লোককে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এরপর এই ভূতটি ওই বন থেকে একেবারের জন্য চলে যায়। ভূতটি চলে যাওয়াতে গ্রামবাসীরা অনেক আনন্দিত হলো।